নেতাকেও দায়ী হতে হবে। যদি কঠিন ভাষায় বলি, ওই দলের যে নেতা, শীর্ষ নেতৃত্ব তাকেও এটার দায়িত্ব নিতে হবে। আর ওই স্যার এখানে আমি দলের কথা বাদ দিলাম, কিন্তু নির্বাচন কমিশনার ওনার অফিসের সামনে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটছে, তাহলে উনি কি করতেছেন? ওনার বাউন্ডারির ভিতরে ঘটছে, ওনার বাউন্ডারি অফিসের যে কমপ্লেক্সের ভিতরেই। সামনেই এই সিসির থাকার তো অধিকার আছে নাকি? উনি তো আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছেন না। আমি তো এর আগেও 4-5টা প্রোগ্রামে বলেছি, হাদি হত্যার পর থেকেই। এবং যখনই তিনি ডাবল স্ট্যান্ডার্ড করলেন এই প্রার্থিতা বাতিল এবং রক্ষা করা নিয়ে, উনি সংবিধান নিজেই ভায়োলেট করেছেন। এই ডুয়াল সিটিজেনশিপকে অ্যালাউ করে। কাউকে অ্যালাউ করেছেন, কাউকে আবার করেন নাই। আবার কাউকে ছোটখাটো ভুলের জন্য তারটা বাতিল করে দিয়েছে। তো লেভেল প্লেইং ফিল্ড রাখলেন না উনি। উনার তো অলরেডি ক্রেডিবিলিটি হারিয়ে ফেলেছে। এই নির্বাচন কমিশন দিয়ে তো হবে না। কারণ আজকে এই অবস্থা করতেছে, আর নির্বাচনের রেজাল্ট নিয়ে না জানে কি করে। নির্বাচন কন্ডাক্ট করার সময় না জানে কি করে। আস্থা তো রাখতে পারছি না। এই নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে পারছি না।